হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, 17 ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে 2024 সালের পৌষ মাস। আপনারা ভক্তবৃন্দগণ যদি পৌষ মাসের যে কোনো দিন একটি বিশেষ গাছের শিকড় ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কাটবে এবং এই ঘোর পৌষ মাসে আপনার সমস্ত বিপদ কেটে যাবে। কারণ কথাতেই আছে, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। অর্থাৎ এই পৌষ মাস জুড়ে আমাদের প্রত্যেককেই সাবধান হয়ে থাকতে হবে এবং এই একটি বিশেষ শিকড় ধারণ করতে হবে এবং এই বিশেষ প্রতিকারগুলি আপনাদের প্রত্যেককে করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। আর ভিডিওটি আপনারা মনোযোগ সাথে সম্পূর্ণ শ্রবণ করতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত করবে। শুরু করা যাক আজকের ভিডিওটি। হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের 10তম মাস হলো এই পৌষ মাস। এই পৌষ মাসে বিশেষ কিছু শুভ কর্ম সম্পন্ন করা যায় না। হিন্দু ধর্ম অনুসারে প্রতিটি বাংলা মাস কোনো না কোনো দেবতার সঙ্গে সম্পর্কিত, তেমনি এই পৌষ মাস ভগবান সূর্যদেবের সাথে সম্পর্কিত। আবার এই মাসটি মাতা লক্ষ্মীর সাথেও সম্পর্কিত। তাই আপনারা যদি এই একটি বিশেষ প্রতিকার করতে পারেন, তাহলে আপনাদের জীবনে অগাধ সুখ, সমৃদ্ধি এবং বৈভব নেমে আসবে। বন্ধুরা, এই মাসটি অর্থাৎ পৌষ মাসটি যেহেতু সূর্যদেবকে নিবেদিত, তাই প্রত্যেক ভক্তবৃন্দগণ সূর্যদেবের বিশেষ পূজা সম্পন্ন করবেন এই পৌষ মাসের প্রতিদিন না পারলেও মূলত রবিবার দিন এই দিন সূর্যদেবের বিশেষ পূজা করবেন। সূর্যদেবকে এই পৌষ মাস জুড়ে প্রতিদিন অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্যর জন্য একটি পাত্রে পরিষ্কার গঙ্গার জল নেবেন, তাতে লাল চন্দন, লাল জবা ফুল, কালো তিল, কুশ, হরিতকি বা পাকা কলা এবং একটি নিখুঁত পান ও সামান্য কিছু দূর্বা নিয়ে সূর্যদেবকে এই দিন অর্ঘ্য প্রদান করবেন। প্রতিদিন পারলে ভালো, না হলে প্রতি রবিবার দিন সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে পারেন। প্রত্যেক দিন সূর্যদেবকে ধূপ এবং প্রদীপ দেখাবেন। সূর্যদেব হলো এমন একটি দেবতা যাকে আমরা প্রত্যহ দেখতে পাই। তাই সূর্যদেব আমাদের উপর যদি প্রসন্ন হতে পারেন, তাহলে আপনার জীবন কিন্তু সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। তাই সূর্যদেবকে প্রসন্ন করতে এই সমস্ত কাজগুলি অবশ্যই করবেন। সূর্যদেবের প্রিয় এই মাস জুড়ে একটি বিশেষ শিকড় আপনারা ধারণ করবেন। এই বিশেষ গাছের শিকড়টি আপনারা যদি ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি তো আসবেই, সাথে সূর্যদেবের অগাধ কৃপা আপনারা প্রত্যেকে লাভ করতে পারবেন। বন্ধুরা, বিশেষ এই শিকড়টি হলো হলুদ গাছের শিকড়, অর্থাৎ কাঁচা হলুদ। এই পৌষ মাসে আপনারা যদি সূর্যদেবকে একটি কাঁচা হলুদের গাঁঠ নিবেদন করতে পারেন, এতে সূর্যদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবে। এবং প্রথমে সূর্যদেবকে নিবেদিত করা এই হলুদের গাঁঠ সাদা সুতোয় বেঁধে আপনারা নিজে ধারণ করতে পারেন, কিংবা যদি ধারণ করতে নাও পারেন, তাহলে আপনার লকারে অর্থাৎ টাকা রাখার যে কোনো জায়গায় রাখতে পারেন। এছাড়াও মানি ব্যাগে কিংবা পার্সেও রাখতে পারেন এই হলুদের গাঁঠটি। পৌষ মাস যাবার সঙ্গে সঙ্গে এটি যে কোনো পুকুরে, নদীতে কিংবা সমুদ্রে বিসর্জন করতে হবে। বন্ধুরা, এই হলুদের গাঁঠটি যেদিন ধারণ করবেন, এই পৌষ মাসের বিভিন্ন শুভ দিন রয়েছে, সেগুলিতে ধারণ করতে পারেন। যে কোনো রবিবার ধারণ করলে তা অত্যন্ত শুভ হতে পারে আপনার জন্য। এছাড়া বৃহস্পতিবার, সোমবার, শুক্রবার আপনারা এই শিকড়টি ধারণ করতে পারেন। আপনার যে কোনো টাকা রাখার জায়গাতেও রাখতে পারেন। তবে বন্ধুরা, খেয়াল রাখবেন, এই প্রতিকারটি যখন আপনারা করবেন সেটি সম্পূর্ণ গোপনে করবেন। এতে আপনার জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু আসবে। তাই প্রত্যেকে সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন এই পৌষ মাস জুড়ে। এবং ভগবান সূর্যদেবের আরাধনা করবেন প্রত্যেকে ভক্তি শ্রদ্ধার সাথে। এবং আপনারা পারলে সূর্যদেবের একটি মূর্তি বা সূর্যদেবের মুখমণ্ডল যেটি হয়ে থাকে, সেটি আপনার বাড়ির দরজার পূর্ব দিকে টাঙিয়ে দিতে। এতে সূর্যদেবের কৃপা আপনারা সহজেই লাভ করতে পারবেন। তা বন্ধুরা, আশা করব আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা এই প্রতিকারটি করবেন। এছাড়াও আপনারা এই পৌষ মাস জুড়ে স্নানের জলে কর্পূর এবং কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন। এই পৌষ মাসকে পিতৃ তর্পণের জন্য বিখ্যাত বলে মনে করা হয়। আপনারা এই পৌষ মাস জুড়ে তর্পণও করতে পারেন এবং সূর্য তর্পণ বিশেষ মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। তাই প্রত্যেকে সূর্যদেবকে বিশেষ অর্ঘ্য প্রদান করবেন।
সূর্যদেবের প্রিয় ফুল হলো লাল জবা। লাল জবা প্রত্যেক দিন সূর্যদেবকে পারলে একটি করে নিবেদন করতে পারেন। এছাড়াও মা দক্ষিণা কালীকে একটি করে লাল জবা নিবেদন করলে তা বিশেষ ফলপ্রদায়ী হবে। এই পৌষ মাস জুড়ে আপনারা অবশ্যই সূর্যদেবকে লাল চন্দনের তিলক পরাবেন এবং পরে সেটি নিজেও কপালে ধারণ করবেন। অবশ্যই এইটি কিন্তু আপনারা প্রত্যেকে করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা এই পৌষ মাস জুড়ে প্রত্যেকেই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।